ওয়েলকাম নলেজেল ইউটিউব চ্যানেলে। আজকে আমি সৌম্যদীপ রয় এই ভিডিওতে PCEE 504 বিটেক থার্ড ইয়ার ফিফথ সেম পাওয়ার ইলেকট্রনিক্সের সাজেশন ডিসকাস করব। এই রানিং সেমিস্টার এক্সামে কিন্তু আমরা মেশিনের, পাওয়ার সিস্টেমের, কন্ট্রোল সিস্টেমের কিছু সাজেশন যেটা আমরা নলেজেল থেকে তৈরি করেছি বা একটা সাজেস্টিভ কোয়েশ্চেন সেট তৈরি করেছি, সেটা কিন্তু আমরা তোমাদের কাছে এখানে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, সে কিছু লাইভ করেছি, কখনও সেই সাজেশন সেট ডিসকাস করেছি। তারপর আমার কাছে রিকোয়েস্ট এসছে কি পাওয়ার ইলেকট্রনিক্সের একটা সাজেশন বানানোর জন্য বা একটা সাজেশন সেট প্রিপেয়ার করার জন্য। তো সেই অর্ডারে আমরা কিন্তু একটা সাজেশন সেট যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমরা রিভিল করছি, এই ভিডিওতে দেখাচ্ছি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো বা যারা আগের পরীক্ষাগুলো থেকে যারা হেল্প হয়েছে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে কোথাও স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখো। তোমরা তো তোমাদের মতো করে সাজেশন বানিয়েছো, তোমরা তোমাদের মতো করে কিছু কোয়েশ্চেন সেটগুলোকে প্রিপেয়ার করেছো। তার সত্ত্বেও আমি বলবো যে অবশ্যই পরীক্ষা দিতে বসার আগে এই সাজেশন সেটের কোয়েশ্চেন আনসারগুলোকে অবশ্যই রেডি করে সেমিস্টারে বসো, তাহলে তোমাদের কিন্তু সেটা হেল্পফুল হবে। তো সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন সেটে। তো পাওয়ার ইলেকট্রনিক্স PCEE 504 most important question set of BTech third year fifth sem. Question number 1. Explain the working principle and draw the VI characteristics of SCR, যেখানে আমাদেরকে ওয়ার্কিং প্রিন্সিপালটা বলতে হবে আর ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা দেখাতে হবে। ভিআই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ডিফারেন্ট মোডসগুলো দেখাতে হবে, ফরওয়ার্ড কন্ডাকশন মোড, ফরওয়ার্ড ব্লকিং মোড, রিভার্স ব্লকিং মোড, এইসব কটা মোড কিন্তু জাস্ট ওখানে দেখাতে হবে, মেনশন করতে হবে। হোল্ডিং কারেন্ট, ল্যাচিং কারেন্ট সবাই মেনশন করতে হবে। তো এইটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন হোল্ডিং কারেন্ট অ্যান্ড ল্যাচিং কারেন্ট। আমরা যারা তোমরা পাওয়ার ইলেকট্রনিক্স পড়তে গিয়ে এটা বুঝতে পেরেছো যে ল্যাচিং কারেন্ট কিন্তু 3 টাইমস, জেনারেলি 3 টাইমস কি তার কম বেশি একটা মাল্টিপল টাইমস হবে, যেটা হচ্ছে হোল্ডিং কারেন্টের। ল্যাচিং কারেন্ট বেসিক্যালি 3 টাইমস মোর দ্যান হোল্ডিং কারেন্ট। আর ল্যাচিং কারেন্ট বেসিক্যালি হচ্ছে অন ক্যারেক্টারিস্টিক্সকে সেটাকে এখানে প্রপার্টিসকে এখানে দেখায়, আর হোল্ডিং কারেন্ট অফ ক্যারেক্টারিস্টিক্সকে, মানে যে কারেন্টের নিচে গেলে এসিআর অফ হয়ে যায় সেই কারেন্টটাকে বলা হয় হোল্ডিং কারেন্ট। তো এইটা হচ্ছে, এর উপর কিছু ডিফারেন্স আসতে পারে, সেটা তোমরা কিন্তু ওই ডেফিনেশন পড়া সেইভাবে রেডি করবে যেখান থেকে তোমরা কিন্তু ডিফারেন্সটাকে তোমরা দেখাতে পারো, ডিফারেন্স আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ড্র দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এসিআর আন্ডার ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াস কন্ডিশন ইকুইভ্যালেন্ট সার্কিট এসিআর এর, সেটা কিন্তু এখানে দিতে পারে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যানালগ ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স। তোমরা এর আগে থার্ড সেমে পড়ে এসছো যে অ্যানালগ ইলেকট্রনিক্স, ফিফথ সেমে এখানে পাওয়ার ইলেকট্রনিক্স পড়ছো। তাদের বেসিক ডিফারেন্সটা কি, তাদের ভোল্টেজের পাওয়ারের লেভেলটা কি চেঞ্জ হচ্ছে বা তাদের মেন ওয়ার্কিংটা কি চেঞ্জ হচ্ছে, সেই ডিফারেন্সটা কিন্তু এই কোয়েশ্চেনে তোমাকে দেখাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ডু ইউ মিন বাই কমিউটেশন। কমিউটেশন কাকে বলে? বেসিক্যালি কমিউটেশনটা হচ্ছে টার্ন অফ প্রসেস। থাইরিস্টারকে যে টার্ন অফ করা হয় সেটা কি বলা হয়? কমিউটেশন। কমিউটেশন কিন্তু দুটো টাইপের হয়, ন্যাচারাল কমিউটেশন হয়, ফোর্সড কমিউটেশন হয়। আমি ইন্ডাক্টর আর ক্যাপাসিটর সার্কিটকে বিভিন্নভাবে ইউজ করে সার্কিটকে কিন্তু এসিআরকে কিন্তু বন্ধ করতে পারি, সেইগুলো হচ্ছে ফোর্সড কমিউটেশনের মধ্যে পড়ে। আর ন্যাচারাল কমিউটেশন যেটা কিনা অটোমেটিক্যালি, যেমন সাপোজ যদি আমি এসি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে সেই এসিটা কোনো না কোনো গিয়ে জায়গায় সেটা জিরো হচ্ছে। তাহলে জিরো হচ্ছে মানে কোনো না কোনোভাবে সেই কারেন্টটা হোল্ডিং কারেন্টের নিচে নামছে। একটা এসিআর কখন বন্ধ হবে? যখন তার কারেন্টটা হোল্ডিং কারেন্টের নিচে নেমে যাবে, বিলো দ্য হোল্ডিং কারেন্ট হয়ে গেলে কিন্তু এসিআরটা টার্ন অফ হয়ে যাবে। তো একটা কারেন্ট যখন জিরো হচ্ছে তাহলে অবভিয়াসলি সেটা কিন্তু হোল্ডিং কারেন্টের নিচে যাচ্ছে, তখন থাইরিস্টার কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই টাইপটাকে বলা হয় ন্যাচারাল কমিউটেশন। ইন্ডাক্টর আর ক্যাপাসিটার ইনক্লুড করে আমরা যে কমিউটেশনটা করি সেটাকে বলা হয় ফোর্সড কমিউটেশন। এখন এই ফোর্স কমিউটেশন, এই কমিউটেশন টেকনিক অনেকগুলো রয়েছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, ক্লাস এফ। এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কমিউটেশন টেকনিক। এক্সপ্লেন দ্য গেট ক্যারেক্টারিস্টিক্স অফ এসিআর উইথ দেয়ার বাউন্ডারিজ। এখানে গেট ক্যারেক্টারিস্টিক্স সেটা এখানে মেনশন করতে হবে। শর্ট নোটটা আমি এইভাবে দিয়েছি যে কোয়েশ্চেনটা কিন্তু আইজিবিটি
আর জিটিও তাদের কিন্তু আমাকে কনস্ট্রাকশন, ডায়াগ্রাম, ওয়ার্কিং অ্যান্ড অ্যাপ্লিকেশন এইগুলো কিন্তু আমাদেরকে রেডি করতে হবে। কার করতে হবে? আইজিবিটি আর জিটিও। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য প্যারালাল অপারেশন অফ এসসিআর। কোয়েশ্চেন নাম্বার 9, এক্সপ্লেন সার্কিট ডায়াগ্রাম, দ্য নেসেসিটি অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিআইডিটি প্রোটেকশন অফ এসসিআর। অ্যাকচুয়ালি দু ধরনের প্রোটেকশন এখানে করা হয়, একটা ডিভিডিটি প্রোটেকশন যেটা স্নাবা সার্কিট দিয়ে করা হয়, আর একটা সিরিজ ইন্ডাক্টর লাগিয়ে ডিআইডিটি প্রোটেকশন করা হয়। অনেক সময় যে লেভেলে বা যে স্পিডে একটা এসসিআর হিট হচ্ছে আর সেখানে হিট ডিসিপিয়েটেড হচ্ছে, সেইটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। একটা জায়গায় কনসেন্ট্রেটেড জায়গায় কিন্তু এসসিআরটা হিটেড আপ হতে পারে, এটাকে বলা হয় হটস্পট। তো সেখান থেকে প্রোটেকশনের জন্য যাতে টাইমের রেসপেক্টে কারেন্টটা সেই লেভেলে বেড়ে যেতে না পারে যেখানে হটস্পট তৈরি হয়, থাইরিস্টারটা বার্ন আউট হয়ে যেতে পারে, সেই প্রোটেকশন স্কিমটাকে বলা হয় কিন্তু ডিআইডিটি প্রোটেকশন। তো এই ডিআইডিটি প্রোটেকশনটাকে কি করে করা হয়? ইন্ডাক্টর ইউজ করে করা হয়। এই সেটে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ খুব কমন কোয়েশ্চেন আমি একটা বাদ দিয়েছি, আমি বলেই রাখছি যে টার্ন অন, ডিফারেন্ট টার্ন অন মেথডস আর স্নাবাস সার্কিট, এই দুটো কিন্তু কমন কোয়েশ্চেন কিন্তু আমরা সাজেশন সেট থেকে কিন্তু আমি বাদ রেখেছি। দেখো, সাজেশন মানে কিন্তু লাস্ট মিনিটে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে রাখার। তো আমরা আমাদের যেভাবে আমরা অ্যানালিসিস করেছি পুরোনো ইএফবিএস এর কোয়েশ্চেন্সগুলো বা কোনটা ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু আমরা এই দুটো কোয়েশ্চেনকে কিন্তু বাদ রেখেছি। তবে আমি বলবো যে প্রথম দিকের এসসিআরটাকে যদি কভার আপ করতে চাও তাহলে কিন্তু জাস্ট মানে ওই জায়গাটাকে কিন্তু জাস্ট একটু ফলো করে রেখো। সাজেশন সেটে কিন্তু আমরা সেটাকে বাদ রেখেছি। নেক্সট, এক্সপ্লেন প্যারালাল অপারেশন, এক্সপ্লেন দ্য সার্কিট ডায়াগ্রাম, নেসেসিটি অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল বলে দিয়েছি। কম্পেয়ার দ্য ফিচার্স অফ আইজিবিটি উইথ পাওয়ার মসফেট অ্যান্ড পাওয়ার ট্রানজিস্টার। আইজিবিটির পাওয়ার মসফেট আর পাওয়ার ট্রানজিস্টারের সাথে যে কি ডিফারেন্স রয়েছে, কম্প্যারিজন রয়েছে, সেইটা কিন্তু দেখাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 11 এর শর্ট নোট, পাওয়ার মসফেট আর আরসি ট্রিগারিং অফ এসসিআর, এই দুটো কিন্তু আলাদা, এই দুটো শর্ট নোট কিন্তু ইম্পর্টেন্ট, পাওয়ার মসফেট আর আরসি ট্রিগারিং অফ এসসিআর। কোয়েশ্চেন নাম্বার 12, with a neat circuit diagram and waveform, explain the operation of three-phase fully controlled bridge with RL load. রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড দিয়ে আমাকে সার্কিট ডায়াগ্রাম দিয়ে ওয়েভফর্ম দিয়ে এক্সপ্লেন করতে হবে অপারেশন অফ থ্রি ফেজ ফুললি কন্ট্রোলড ব্রিজকে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ আ চপার? চপার কাকে বলে? বেসিক্যালি চপার হচ্ছে একটা ডিভাইস, আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সে মেনলি চারটে ডিভাইসকে আমাদের দেখতে হয়। ফার্স্ট হচ্ছে রেকটিফায়ার, যেটা কিনা এসি টু ডিসি কনভার্সন করে। সেকেন্ড হচ্ছে ইনভার্টার, যেটা ডিসি থেকে এসিতে কনভার্সন করে। নেক্সট হচ্ছে চপার, যেটা কিনা ফিক্সড ডিসি থেকে ভেরিয়েবল ডিসিতে কনভার্ট করে। আর সাইকেল কনভার্টার, যেটাকে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে, এটা ফ্রিকোয়েন্সিকে বাড়াতেও পারে বা ফ্রিকোয়েন্সিকে কমাতেও পারে। তো তাদের মধ্যেই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ চপার? ক্লাসিফাই চপার। চপার কত রকমের ভাগ হয়? বেসিক্যালি চপার কোয়াড্রেন্ট অপারেশনের ভাগ করতে গেলে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, এই ভাগগুলো ক্লাসিক, এই ভাগগুলো কিন্তু হয়ে থাকে। আর স্টেপ আপ ডাউনের হিসেবে দেখতে গেলে কিন্তু তিন ধরনের হয়, স্টেপ আপ, স্টেপ ডাউন, স্টেপ আপ ডাউন। স্টেপ আপ ডাউন মিনস একটা চাপার কনস্ট্রাকশনে কিন্তু দুটোই কাজ করে। তো শুধু ক্লাসিফিকেশনের জায়গাটা আমি বললাম, সেই জায়গা থেকে এই ক্লাসিফিকেশনটা হয়। নেক্সট কোয়েশ্চেন আমি বলবো, ডেসক্রাইব দ্য ওয়ার্কিং অফ ক্লাস সি চপার উইথ সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড ওয়েভফর্ম। আমি এবারে যে চপারটাকে ইম্পর্টেন্ট রাখছি সেটা হচ্ছে ক্লাস সি চপার। এরপর আমি বলবো ডেসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন চপার। দুটোকেই আমি ইম্পর্টেন্ট রেখেছি, স্টেপ আপ চপার আর স্টেপ ডাউন চপার উইথ সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড ওয়েভফর্ম। স্টেপ আপ আর স্টেপ ডাউন চপারের সাথে কিন্তু ক্লাস এ ক্লাস বি চপারের খুব সিমিলারিটি রয়েছে। স্টেপ ডাউন চপারটা বেসিক্যালি ক্লাস এ চপার, স্টেপ আপ চপারটা বেসিক্যালি স্টেপ ডাউন চপারটা হচ্ছে ক্লাস এ আর স্টেপ আপটা হচ্ছে ক্লাস বি চপার। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ক্লাস ডি চপার উইথ সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড ওয়েভফর্ম। ডিফারেন্ট ওয়েতে কোয়েশ্চেনটা আসতে পারে, কোয়াড্রেন্ট অপারেশন দিয়েও আসতে পারে বা স্টেপ আপ স্টেপ ডাউন দিয়েও আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, রাইট দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ক্লাস এ ক্লাস বি চপার উইথ প্রপার সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড ওয়েভফর্ম। খুব সিমিলার কিন্তু এটা স্টেপ আপ স্টেপ ডাউনের সাথে, আমি কিন্তু বারবার বলে রাখলাম এই কোয়েশ্চেনগুলো কিন্তু চপারের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, write a short note on HVDC transmission, UPS, static var controller, static circuit breaker.
লাস্ট ইয়ারের কোয়েশ্চেনের উপর, লাস্ট যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো দেখেছি তার উপর মনে হয়েছে 2025-এ পাওয়ার ইলেকট্রনিক্সের এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এইচভিডিসি ট্রান্সমিশন, ইউপিএস, স্ট্যাটিক কন্ট্রোলার অ্যান্ড স্ট্যাটিক সার্কিট ব্রেকার। নেক্সট আসছি ডিফাইন ইনভার্টার and what is the different types of inverter, ইনভার্টারের ডেফিনেশন and different types of inverter কি কি হতে পারে। Explain different PWM methods to control the output voltage of an inverter, different PWM methods গুলো ইন্ডিভিজুয়ালি আসতে পারে বা আমি বলবো সবকটাই ছোট ছোট করে রেডি করে রাখবে যাতে ইন্ডিভিজুয়াল এলো প্রবলেম না হয় বা একসাথে সবকটা এলো সেখানে যাতে তোমরা আনসারটা প্রপারলি লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ এ PWM inverter and what are its advantage, এর অ্যাডভান্টেজ গুলো কি and PWM ইনভার্টারটা কি। Compare 180 degree and 120 degree conduction mode of three-phase bridge inverter. Write a short note on sinusoidal PWM. Briefly explain any methods to control the output voltage and harmonic reduction in the output voltage to achieve the inverter. তার মানে এই কোয়েশ্চেনটাও ইনভার্টার থেকে ব্রিফলি এক্সপ্লেন এনি মেথডস টু কন্ট্রোল দ্য আউটপুট ভোল্টেজ কন্ট্রোল করার কি মেথড রয়েছে আর হারমোনিক রিডাকশন ইন দ্য আউটপুট ভোল্টেজ অ্যাচিভড ইন দ্য ইনভার্টার। নেক্সট, ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ ডুয়াল কনভার্টার কি করে কাজ করে। বেসিক্যালি ডুয়াল কনভার্টারের তো দুটো মোড থাকে, একটা সার্কুলেটিং কারেন্ট মোড, একটা নন সার্কুলেটিং কারেন্ট মোড। তো সার্কুলেটিং কারেন্ট মোড আর নন সার্কুলেটিং কারেন্ট মোড কি করে কাজ করে সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Describe 4-quadrant operation of DC motor with firing angle of 30 degree, firing angle 30 degree যেখানে সেখানে কিন্তু 4-quadrant operation কি করে কাজ করে DC মোটর সেই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। নেক্সট, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রেজোন্যান্ট পালস ইনভার্টার। রেজোন্যান্স পালস ইনভার্টার কিন্তু এই সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Explain in brief the additional circuit required for series operation of SCR, সিরিজ অপারেশনের জন্য কি অ্যাডিশনাল সার্কিটের রিকোয়ারমেন্ট রয়েছে। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ কানেক্টিভিটি এসসিআর ইন সিরিজ, এসসিআরকে কি কারণে সিরিজে কানেকশন করা হয় সেই কোয়েশ্চেনটাও কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ অফ এ ফুল কন্ট্রোল রেক্টিফায়ার ফেড উইথ এ সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই হ্যাভিং সোর্স ইন্ডাকটেন্স অ্যান্ড feeding a high inductive load in continuous conduction mode. Output voltage of full control rectifier এর আউটপুট ভোল্টেজ রাখতে হবে, সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই হ্যাভিং সোর্স ইন্ডাকটেন্স রয়েছে, সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই রয়েছে আর হাই ইন্ডাকটিভ লোড রয়েছে, সেই অবস্থায় সেই এক্সপ্রেশন অফ আউটপুট ভোল্টেজটাকে কিন্তু ডিরাইভ করতে হবে। অলসো ড্র দ্য ওয়েভফর্ম অফ সোর্স ভোল্টেজ অ্যান্ড আউটপুট ভোল্টেজ অ্যান্ড ওয়েভফর্ম অফ কারেন্ট ড্রন ফ্রম দ্য ইনপুট সাপ্লাই। তার ওয়েভফর্ম, আউটপুট ভোল্টেজ, সোর্স ভোল্টেজের ওয়েভফর্মগুলোকে কিন্তু আর কারেন্টের ওয়েভফর্ম কিন্তু এখানে দেখাতে হবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই 27খানা কোয়েশ্চেন আমি একটা সেট যেটা বানিয়েছি, ফাইনালি এটাই হলো নলেজ সেলের পাওয়ার ইলেকট্রনিক্স PCE 504 এর সাজেশন সেট, কোয়েশ্চেন সেট। তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই এই সাজেশন সেটটা কিন্তু সেমিস্টার এক্সামে বসার আগে ভালো করে দেখে যেও। আশা করবো এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন পাবে। যদি আমাদের যেসব ক্লাস আমরা ইউটিউবে রেখেছি বা ইউটিউব ভিডিওতে যেসব ক্লাস পাচ্ছ সাজেশন যদি কমন পাও তাহলে তোমরা কিন্তু নলেজ সেলে নেক্সট সেমিস্টার এক্সামের জন্য জয়েন করতে পারো। আমরা অনলাইন অফলাইন মোডে কিন্তু ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি। আর ফাইনালি যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যে আপকামিং ভিডিওসগুলো সেগুলো টাইম টু টাইম তোমার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি কোনো রকম কোয়ারি থাকে, যদি কোনো রকম কোয়েশ্চেন অ্যারাইজ করে কমেন্ট সেকশনে জানাও, আমরা অবশ্যই রিপ্লাই করব। বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট এক্সাম।